নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রত্নাস কিচেনে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হেলদি ডেজার্ট, সাবুদানার ডেজার্ট রেসিপি। এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি হেলদি ডেজার্ট রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই হেলদি ডেজার্ট রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা পাত্রের মধ্যে প্রথমে আমি 1 কাপ সাবুকে ভালো করে ধুয়ে নেব। আর এই সাবুর এই ডেজার্ট রেসিপিটার জন্য এরকম বড় দানার কিন্তু সাবু লাগবে। এই বড় দানার সাবুটা দিয়ে এই ডেজার্ট রেসিপিটা করলে খুব ভালো লাগবে খেতে। আপনারা চেষ্টা করবেন বড় দানার সাবুদানাটাই নিতে। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই সাবুটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। কারণ সাবুর মধ্যে একটা পাউডার থাকে, সেই পাউডারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এইভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে সাবুটাকে ধুয়ে নেব। সাবুটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি এই সাবুটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। এখানে আমি আগের থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এই সাবুটাকে এই জলের মধ্যে দিয়ে দেব। এখন আমি এই সাবুটাকে 5 মিনিটের জন্য একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। সাবুটা কতটা সিদ্ধ হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। সাগুটা আমার জাল দেওয়া হয়ে গেছে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট সাগুটাকে জাল দিয়েছি। 5 মিনিটে আমার সাগুটা সেদ্ধ হয় নাই। দেখুন সাগুটা কিন্তু ঠিক এরকম সেদ্ধ করতে হবে। যখন এরকম সাগুর কালারটা চেঞ্জ হয়ে একদম ক্রিস্টাল কালার চলে আসবে, তখনই বুঝবেন সাগুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সাগুটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেব, যাতে সাগুগুলো একদম ঝরঝরে হয়ে যায়। সাগুটাকে আমি 5-6 বার খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন এখন আমি এটাকে এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দেবো ভালো করে, যাতে এর জলটা ঝরে যায় আর সাগুটা একটু ঝরঝরে হয়ে যাবে। এখানে আমি 500 ml মতো দুধ, 1 প্যাকেট দুধকে আমি এখানে গরম বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি প্রথমে আগের থেকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি দুধটাকে হালকা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন দুধটা আমার হালকা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই সাবুদানার এই ডেজার্টটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন এই গুঁড়ো দুধটাকে প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে, যাতে গুঁড়ো দুধের কোনো দলা পাকানো না থাকে। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টো এলাচ ফাটিয়ে। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে এই ডেজার্ট রেসিপিটার। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন। এই ডেজার্টটা কিন্তু একটু হালকা মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। তো আমি 3 চামচের মতো মিষ্টিটা ব্যবহার করে দিলাম। এখন আমি এই দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এইদিকে একটা বাটিতে আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া এখানে আমি 1 হাতার মতো দুধ তুলে রেখেছি। আর এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিব 2 চামচের মতো কাস্টার্ড পাউডার। এটা আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করছি। এখন এই কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দেব। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস আর কিছু ফ্রুটস নিয়েছি। আমি এখানে নিয়েছি একটু আঙ্গুর, কলা, আপেল, আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, আর নিয়েছি চেরি, আর নিয়েছি কালো কিশমিশ। আমি এই ফ্রুটসগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও আরও অনেক বেশি ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর এখানে আমি 2 চামচের মতো সেওইকে একটু ঘিয়ের মধ্যে আগের থেকে ভেজে রেখে দিয়েছি। এই সেওইটাও আমি এই ডেজার্ট রেসিপিতে ব্যবহার করব।
দুধটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে গেছে আর চিনিটাও কিন্তু খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে এই যে কাস্টার্ড পাউডারটাকে যে দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো আর দিয়ে খুব ভালো করে অনবরত নাড়াতে থাকবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো। লোতে রাখি কিন্তু কাস্টার্ড পাউডারটাকে এইভাবে দুধের সাথে মিশাতে থাকবো, নাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এখন আমি এইভাবে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে দিয়েছি আর এখন আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে জাল করে নেব। এতে দুধটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিব এখন আমি এই যে সাবুটাকে যে আগের থেকে জাল করে ঠান্ডা জলে ধুয়ে রেখেছিলাম সেই সাবুটাকেও আমি অ্যাড করে দেব। আর অ্যাড করে দেব এই সময়টা, এগুলোকে সব একসাথে দুধের মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব। এতে এগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও আমার হালকা গরম হয়ে যাবে। সাবুদানা আর সেওইটাকে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি দেখুন। এখন আমি এটাকে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা বেশিক্ষণ আর ফুটাতে লাগবে না, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে কাস্টার্ড পাউডার দেওয়ার পর। এখন আমি 1 থেকে 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু আমি 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হতে দেব। তারপর আমি নেক্সট স্টেপে চলে যাব। আমার কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা মানে থিকনেস হয়ে গেছে এই কাস্টার্ড পাউডার আর সাগু সেমইয়ের জন্য। এখন আমি এটার মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এখন আমি অ্যাড করে দেব। এখন আমি এই সব ড্রাই ফ্রুটসগুলোকে একসাথে এর মধ্যে অ্যাড করে দেব আর এগুলাকে খুব ভালো করে এখন মিশিয়ে দেব। আমার ড্রাই ফ্রুটসগুলো সব ভালো করে মিশানো হয়ে গেছে দেখুন। আর আমার কিন্তু এই ডেজার্ট রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো আজকের এই সাবু দিয়ে ডেজার্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ। এখন এটাকে আমি একটা সার্ভিং বলে তুলে নেব।